এই রাত্রের ফজিলত অত্যন্ত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে দুইটা শরীর দান করেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আর এটা মুসলমানদের জন্য এই দুইটা ঈদ রেখেছেন, কিন্তু আর দুইটা ঈদ রেখেছেন ফেরেশতাদের জন্য। একটা হলো আপনার কদরের রাত, আরেকটা হলো এই বরকতের রাত, নিসফে শাবানের রাত। সূরা সুবহানাল্লাহ। তাহলে নিসফে শাবানের রাত এটা ফজিলত অনেক বেশি, কারণ ঈদের রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা ফেরেশতাদের একটি ঈদের রাত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন জিবরাইল আমিন জান্নাতুল নহরে ঢুকতেন, ডুব দেওয়ার সাথে সাথে ৭০,০০০ ফুটা তার থেকে ঝরে পড়ে। ৭০,০০০ ফুটা থেকে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। সেই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুরে আপনার একবার তাওয়াফ করার জন্য সুযোগ পায়। সেখান থেকে তাওয়াফ করে তারা সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান, এইভাবে করে করে পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানে যখন আসেন, প্রথমে আসমানে আসার পরে তারা জমিনে ছড়ায় পড়ে। জমিনে ছড়ানোর পরে প্রথমেই তারা বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ তাওয়াফ করে তারা বিভিন্ন জায়গায় যেই দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব তারা গ্রহণ করে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই যে ছড়িয়ে পড়ে তারা সেই রাত্র, যেই রাত্রে আসে সেই রাত্রটার একটি রাত হলো আজকের শাবান মাসের মধ্য রজনী। সুবহানাল্লাহ। এই রাত্রে ফেরেশতারা আপনি আমার জন্য, যখন আপনি আমি ইবাদত বন্দেগীর জন্য ঘর থেকে বের হই, মসজিদে যাই অথবা এইরকম জান্নাতি বাগানে বসি, সারি সারিবদ্ধ হয়ে আপনি আমার জন্য দোয়া করে, আপনি আমার জন্য করে, আপনি আমার জন্য হয়ে তারা সুস্বাগতম জানায়, আপনি আমাদের জন্য তারা সওয়াব লিখতে থাকে, এমন ভাবে সওয়াব লিখতে থাকে। আপনি যখন এইরকম মজলিসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, তখন এই ফজিলত তারা লিখতে লিখতে এমন ভাবে পৌঁছায়, আল্লাহর দরবারে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা এমন সব কালিমা ব্যবহার করেছে যার সওয়াব আমরা কি লিখবো তা নিয়ে আমরা তর্কে লিপ্ত হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেই রকম বলছে সেই রকম ভাবে তোমরা সওয়াব লিখতে থাকো। যেমন ভাবে সওয়াব লিখবা, এই সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার সাথে তাদের সাক্ষাৎ হবে আমি নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। এইরকম একটি বরকতপূর্ণ রাত হলো আজকের একটি রাত, লাইলাতুল নিসফি মিন শাবান। এর ব্যাপারে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এই রাতের ফজিলত এত এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহ সকল ব্যক্তিকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুইজন ব্যক্তি ছাড়া, যারা হলো